ইরানের নিরাপত্তা শিবিরে এখন চলছে শোকের ছায়া। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে আলী লারিজানি নিহত হয়েছেন। এর আগে 17 মার্চ ইসরায়েল দাবি করেছিল একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে তারা আলী লারিজানিকে হত্যা করেছে। জানা যায়, ইরানের প্রয়াত সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় প্রথম সারিতে ছিলেন লারিজানি। কারণ তার কৌশলগত পরিকল্পনার কারণে যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। কে ছিলেন এই লারিজানি? প্রখ্যাত পণ্ডিত মির্জা হাশেম আমলির ঘরে 1998 সালের 3রা জুন ইরানের নাফাজে জন্ম তার। ভাইরা ইরানের সবচেয়ে শক্তিশালী পদে অধিষ্ঠ ছিলেন। 1980-এর দশকে আইআরজিসিতে যোগ দেন লারিজানি। 1994 থেকে 1997 সাল পর্যন্ত ইরানের সাংস্কৃতিক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং 2004 সাল পর্যন্ত ছিলেন রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এর প্রধান। 2009 সালে টাইম ম্যাগাজিন তাকে ইরানের কেনেডি হিসাবে আখ্যায়িত করেছিল। জাতীয় সংসদ মজলিসের স্পিকার হিসাবেও একসময় অধিষ্ঠ ছিলেন তিনি। যুদ্ধ ও কূটনীতি উভয়ই দক্ষ। 2015 সালে পারমাণবিক চুক্তির পর আপোষকামী নেতা হিসাবে পরিচিত ছিলেন তিনি। আলী লারিজানি বাদেও আরও 2 জন শীর্ষ নিরাপত্তা কমান্ডার নিহত হওয়ার কথাও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। অন্য 2 কমান্ডার হলেন উপপ্রধান আলী রেজা বায়েদ ও বাজিস বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমান। ইতিমধ্যে ইরানের সেনাপ্রধান আমির হাতা প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন বলে জানা গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই ধরনের ঘটনা কেবল যুদ্ধের কৌশলগত পালাবদলের প্রতীক নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাবের নতুন অধ্যায়ের সূচনা করেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।